হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে তোমরা ফেসবুক আইডি ডিলিট করবে। ঠিক আছে, একদম শর্ট টাইমে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ডিলিট করবে। তার জন্য আমাদেরকে কী করতে হবে, ডাইরেক্ট আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফেসবুক অ্যাপে। তো আমি এখন চলে যাচ্ছি আমাদের ফেসবুক অ্যাপে। হ্যাঁ, ফেসবুক অ্যাপে যাওয়ার পর তোমরা কী করবে, লেফট সাইড কর্নারে এখানে দেখতে পাবে একটা 3 লাইন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা কী করবে, এই 3 লাইনে একটা ক্লিক করবে। তো আমি ক্লিক করে দিলাম। 3 লাইনে ক্লিক করার পর কিছুক্ষণ উপর দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর তোমাদের সামনে একটা অপশন দেখা যাবে, এই যে দেখে নাও, সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন। ঠিক আছে, এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো এটার মধ্যে একটা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এগেন কিন্তু তোমাদের সামনে আরেকটা সেটিং অপশন চলে আসবে, এই যে দেখে নাও, এটা হচ্ছে আরেকটা সেটিংস। ঠিক আছে, তো এই সেটিংসটা যখন চলে আসবে তোমরা কী করবে, এই সেটিংসটাতে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে তোমাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। তোমরা কী করবে, একদম টপে একদম উপরে যে একটা অপশন দেখা যাচ্ছে, এই যে দেখেন ওখানে কী বলছে, অ্যাকাউন্ট সেন্টার। ঠিক আছে, তোমরা কী করবে, এই অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক করে দেবে। তো আমি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর তারপর আমরা কী করব, একটু উপর দিকে এরকমভাবে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারো একটা অপশন দেখা যাচ্ছে, এই যে দেখেন একদম নিচে, এই যে ম্যানেজ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো কী করবে, এই ম্যানেজ অ্যাকাউন্টের যে বক্সটা রয়েছে এই বক্সে একটা ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কিন্তু তোমার যে ফেসবুক আইডিটা আছে সেটা শো করবে। ঠিক আছে, তো আমার এখানে দেখতে পারো অনেকগুলো শো করছে, তার মানে হচ্ছে আমারটা কিন্তু ইনস্টাগ্রামের সাথে কিন্তু কানেক্ট আছে, তার জন্য শো করছে ডাবল করে। ঠিক আছে, তো তোমরা কী করবে, প্রথম যেটা থাকবে তোমাদের, এই যে ম্যানেজ অপশনটা থাকবে প্রথম, এটা থাকবে তোমাদের আইডিটা, ফেসবুকের আইডিটা। তারপর এখানে ম্যানেজ অপশনটা দেখতে পাবে, তো তোমরা এই ম্যানেজে ক্লিক করবে। ঠিক আছে, তো আমি ম্যানেজে ক্লিক করে দিলাম। ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখতে পারো 3টে অপশন শো করছে। তার মধ্যে থেকে মাঝখানে যে অপশনটা এখানে দেখতে পারো কি বলছে, ডিএক্টিভেশন অর ডিলিট অন, এটার মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, তো আমি এই বক্সে ক্লিক করে দিলাম। বক্সে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দুটো অপশন শো করবে। ঠিক আছে, এই যে দেখানো, প্রথমটা যেটা শো করছে সেটা হচ্ছে ডিএক্টিভেশন অ্যাকাউন্ট। ঠিক আছে, আর দ্বিতীয়টা যেটা শো করছে সেটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা কী করবো, দ্বিতীয়টাকে এখানে টিকমার্ক করে এটাকে আমরা ডান করবো। ঠিক আছে, তো আমরা কী করবো, দ্বিতীয়টা সিলেক্ট করে নেব, ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পারো একটা অপশন আছে, এই যে কন্টিনিউ। তো আমরা কী করবো, এই কন্টিনিউতে ক্লিক করবো। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার উপর দেখতে পারো কী বলছে, ডিলিটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে, আর নিচে আছে কন্টিনিউ। তো আমরা কী করবো, কন্টিনিউতে ক্লিক করে দেবো। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলছে যে তোমার যে ফেসবুক আইডিটা রয়েছে সেটা ডিলিট কেন করবে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে একটা ডিজাইন চুজ করে নিতে বলছে। এখানে দেখতে পারো অনেকগুলো ডিজাইন রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবে। তো আমি 2 নম্বরটা সিলেক্ট করে নিচ্ছি, আই জাস্ট নিড এ ব্রেক। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তোমরা কী করবে, নিচে একটা অপশন পেয়ে যাবে যে কন্টিনিউ, জাস্ট এই কন্টিনিউতে একটা ক্লিক করবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে কিন্তু দুটো অপশন শো করছে। ঠিক আছে, এই যে দেখতে পারো প্রথমটা বলছে যে এস ডিএক্টিভেশন অ্যাকাউন্ট, এটা আমরা করবো না। ঠিক আছে, এটা আমরা করবো না। আমরা কী করবো, নিচে দেখতে পারো একটা অপশন আছে নো। ঠিক আছে, নো কন্টিনিউ উইথ ডিলিট অন, আমরা দ্বিতীয়টা সিলেক্ট করবো কারণ আমরা ডিলিট করবো। দ্বিতীয়টা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়টা সিলেক্ট করে নেওয়ার পর উপর দেখতে পারো কী বলছে, উপরে বলছে যে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট। ঠিক আছে, আর আমরা এখন কী করবো, একটু উপর দিকে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর একদম নিচে চলে আসবো, এখানে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। হ্যাঁ, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর তোমরা কী করবে, তোমাদের যে ফেসবুক আইডিটা রয়েছে এই আইডিটা পাসওয়ার্ড কিন্তু তোমাদের জানা থাকতে হবে। ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবে। তো আমি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। আমি সিকিউরিটি পারপাসের জন্য পাসওয়ার্ডটাকে ব্লার করে রেখেছি। ঠিক আছে, তো আমার পাসওয়ার্ড বসানো কমপ্লিট হয়ে গেল। পাসওয়ার্ড বসানোর পর তোমরা কী করবে, এখানে দেখতে পারো একটা কন্টিনিউ অপশন পেয়ে যাবে। তো তোমরা এই কন্টিনিউতে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারো কী বলছে কনফার্ম পার্মানেন্টলি অ্যাকাউন্টের। আমি যদি এখন যদি এই যে দেখতে পারো অপশনটা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট। ঠিক আছে, জাস্ট আমি যদি ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করি, আমার যে আইডিটা রয়েছে সেই আইডিটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আরেকটা জিনিস তার আগে বলে দিই যে তোমরা ডিলিট করার আগে সেটা জেনে নেবে। এখানে দেখতে পারো কী বলছে আফটার 30 ডেজ। ঠিক আছে, মানে 30 দিনের মধ্যে যদি তোমরা এই ফেসবুক আইডিটা আবার লগ ইন করো তাহলে কিন্তু তোমরা কিন্তু ফেসবুক আইডিটা আগের মতন চলবে। ঠিক আছে, আর যদি 30 দিনের মধ্যে যদি তোমরা এটা লগ ইন না করো তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, এটা তোমরা জেনে রেখো। ঠিক আছে, তো আমি এখন এই যে দেখতে পারো এখানে কি অপশনটা রয়েছে ডিলিট অ্যাকাউন্ট। ঠিক আছে, এটাতে আমি ক্লিক করছি না কারণ আমার এটা একটা মানে কী বলবো পুরনো একটা আইডি, এটা আমি ইউজ করি। ঠিক আছে, তো এটা আমি ডিলিট করছি না, জাস্ট তোমাদেরকে দেখালাম কীভাবে ডিলিটটা করতে হয়। তো আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা ফেসবুক আইডিটা ডিলিট করে নিতে পারো খুব অল্প সময়ে। ঠিক আছে, যদি প্রসেসটা ভালো লাগে এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।